ক্যারিয়ারের মধ্যে, আপনার এই কাজের মধ্যেই এই প্রস্তুতি আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে। আমরা বলছি না যে আপনার মেডিকেল এই লাইফটাকে আপনি কোনোভাবে মিনিমাইজ করেন, আমরা আপনাদেরকে বলছি যে আপনার মেডিকেল লাইফে আপনি বরং এক্সেলেন্ট হন। কারণ এখানে মুসলিম বোনরা যারা আছেন, উইথ ডিউ রেসপেক্ট টু দি সিস্টার্স ফ্রম আদার ফেইথ, মুসলিম বোনদের কথা বলছি, অ্যাবসলিউটলি মেডিকেল সায়েন্স এটা আপনাদের আবিষ্কার, এটা আপনাদের বাপদাদাদের আবিষ্কার। কীভাবে জানেন? আপনি পড়ুন, ইবনে সিনার কথা বলুন, অথবা এরপরে যারা এসে তাদের কথা দেখুন। মেডিকেল সায়েন্সের এখন অনেক টার্মিনোলজি আছে, যে টার্মিনোলজিগুলো পুরোটাই মুসলমানদের। এমনকি ফার্মাকোলজি, এটা 100% মুসলমানদের আবিষ্কার। ফার্মাকোলজি, ফার্মাসি, মেডিকেল, কীভাবে ঔষধ তৈরি করবে, ঔষধ নির্মাণ শিল্প, পুরোটাই মুসলমানদের আবিষ্কার। আজকের যে হসপিটাল ম্যানেজমেন্ট অথবা মেডিকেল কলেজের যে আয়োজন, 100% মুসলমানদের আবিষ্কার। রেসিডেন্সি প্রোগ্রাম 100% মুসলমানদের আবিষ্কার। এর আগে কোনোদিনই মেডিকেল কলেজের সাথে রেসিডেন্সি থাকবে এটা কেউ কোনোদিন চিন্তাও করে নাই, কোনোদিন চিন্তা করে নাই। এবং এখানে আলাদা ওয়ার্ড থাকবে, যে পুরুষদের জন্য আলাদা এবং নারীদের জন্য আলাদা। ওয়ার্ডগুলোতে অল দি ফ্যাসিলিটিস উইল বি অ্যাভেলেবল। সেখানে গোসলের ব্যবস্থা থাকবে, সেখানে খাদ্যের ব্যবস্থা থাকবে। এরকম এটা কোনোদিন কেউ চিন্তা করে নাই। বরং মুসলমানদের সোনালী যুগ, এখন থেকে আমি 1200 বছর আগের, 1100 বছর আগের, 1000 বছর আগের কথা বলছি, কেউ যদি হসপিটালে ভর্তি হতো তাহলে তার 100% ফ্রি ট্রিটমেন্ট দেওয়া হতো। শুধু তাই না, হসপিটালে ভর্তি হয়ে যাওয়ার পর তার খাদ্য পানীয় জামা কাপড় তাকে দেওয়া হতো। শুধু তাই না, যখন তিনি সেখানে রিলিজ হতেন তখন তাকে কিছু পেটি ক্যাশ দেওয়া হতো। বুঝছেন তো, পেটি ক্যাশ মানে তাকে কিছু টাকা দেওয়া হতো। কারণ কি, এই যে লোকটা তো কাজে এতদিন কাজ করতে পারে নাই, হসপিটালে ছিল, এখন তিনি এখান থেকে গিয়েই যে তিনি কাজে নামবেন তা তো তিনি করতে পারবেন না। তাহলে তিনি আগামী 8, 10, 15 দিন অথবা 20 দিনের তার জন্য খাবারের জন্য তাকে না দৌড়াতে হয়, কারণ তার শারীরিক কন্ডিশনটা আগের মতো একটা অবস্থায় আসা পর্যন্ত তিনি চলবেন কীভাবে, এই কারণে তাকে কিছু পয়সাও দিয়ে দেওয়া হতো। এটা এই পৃথিবীতে আপনি দেখেন তো এরকম একটা নজির আপনি এখন খুঁজে পান কিনা? এখন সার্টিফিকেট ছাড়া আপনি মেডিকেল প্র্যাকটিস করতে পারবেন না। এটা মুসলমানরা এখন থেকে 1200 বছর আগে এটা বাগদাদে তৎকালীন খলিফারা বাধ্যতামূলক করে দিয়েছে। উইদাউট সার্টিফিকেশন গ্র্যান্টেড বাই দ্য গভর্নমেন্ট কেউ কোনো মেডিকেল প্র্যাকটিসই করতে পারবে না, কেউ কোনোদিন করতে পারবে না। প্রায় 300 থেকে 350 বছর পর্যন্ত ইউরোপে মেডিকেল কলেজগুলোতে মুসলমানদের লিখিত বইগুলো পাঠ্য বই ছিল, কিন্তু এখন আপনাদের মেডিকেল কলেজে কাদের পাঠ্য বই পড়েন আপনারা? তাহলে এই জায়গায় আপনাদেরকে ইউ হ্যাভ টু রিগেইন, রিভাইভ দি লিগাসি অফ ইউর প্যারেন্টস, অফ ইউর, যদি বলি যে আপনাদের সালাফদের, তাদের যেই লিগাসি, তাদের যেই কন্ট্রিবিউশন, সেটাকে আপনাদেরকে আবার রিভাইভ করতে হবে। রিভাইভ করার জন্য আপনি এক্সেলেন্স অর্জন করেন। মেডিকেল কলেজগুলোতে এখন কেবল একটা উইমেন্স, এই কারণে কিন্তু অধিকাংশ মেডিকেল কলেজে তো নারীরাই এখন, আমি দেখেছি আমাদের বোনরা প্রায় 75% অথবা 70%, অথবা একটা হিউজ একটা জায়গা যেখানে আমরা কাজ করতে পারি, আমরা কন্ট্রিবিউট রাখতে পারি। এই কন্ট্রিবিউশনের জায়গায় আপনাদেরকে কাজ করতে হবে। এগুলো নিয়ে আপনাদেরকে ভাবতে হবে যে না, আপনি ইউ উইল ডু সামথিং ফর দ্য হিউম্যানিটি। আপনি মানবতার জন্য কোনো কিছু করবেন। মানবতার জন্য যদি কোনো কিছু আপনি করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল আপনাকে দুনিয়া দেবেন, আল্লাহ তাআলা উইল মেক ইউ এ বিগ মাদার। এটাই কেবলমাত্র না, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল মেক ইউ অত্যন্ত সম্মানিত এবং মর্যাদাবান আল্লাহ তাআলা আপনাকে করবেন। আপনাকে বলবেন যে আপনি সেলিব্রিটি না, কেউ আপনাকে চেনে না। জানেন, একজন ব্যক্তি রাসূলের কাছে আসলেন, রাসূল ইসলাম তাকে স্বাগত জানালেন, অন্যরা বলেন কেউ তো তাকে চেনে না। আপনি তাকে এত উষ্ণ ওয়েলকাম জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়ার মানুষ তাকে চেনে না বটে, কিন্তু আসমানের এমন কোনো ফেরেশতা নাই যে ফেরেশতা তার নাম জানে না। There are many men and women, those who are unknown in the world, because তার ফেসবুক ফলোয়ার 1.5 মিলিয়ন না, অথবা 5 মিলিয়ন বা 6 মিলিয়ন না। এখন তো মাপা হয় কে কত সেলিব্রিটির ফেসবুক ফলোয়ার কত বেশি। আর ফেসবুক যদি ডিলিট হয়ে যায় তাহলে কেউ আর কাউকে চিনবে না। কিন্তু এমন অনেক লোক আছে যারা unknown to the world, to the people in the world, but known to the people in the heaven. হেভেনলি বডিজ যারা আছেন, ফেরেশতা, তাদের কাছে তারা সেলিব্রিটি, তাদের গর্ব করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি আপনার নিজকে এরকম একটা লেভেলে তো নিয়ে যেতে পারেন। আপনি বিহাইন্ড দ্য সিন, বিহাইন্ড দ্য স্ক্রিন, তাতে কি আসে যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি কতটা সেলিব্রিটি। এই সেলিব্রিটি হওয়ার জন্য আপনি একদিকে আপনার একাডেমিক এক্সেলেন্স অর্জন করুন, আপনি আপনার ফিল্ডে শ্রেষ্ঠতম হন, কারণ আপনার নবী আউয়ালু দেখেন, তিনি বলছেন আমি সর্বপ্রথম, এমনকি সর্বপ্রথম আমাকে কবর থেকে উত্থিত করা হবে, আমি সর্বপ্রথম কিয়ামতের দিন সুপারিশ করবো মানুষের জন্য। লোকেরা আমার কাছে ছুটে আসবে, আদমের কাছে যাবে, ইব্রাহিমের কাছে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা, মুসা, অল দ্য প্রফেটসের কাছে যাবে। সবাই বলবে না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। দেন দে উইল কাম টু মি এন্ড দেন আই উইল ফল স্ট্রেটলি ইন প্রস্টেশন জাস্ট বিনিথ দি আরশ অফ আল্লাহ। আল্লাহর আরশের নিচে আমি সিজদায় লুটিয়ে পড়বো। আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ কি হয়েছে, আপনি কেন সিজদায় লুটিয়ে পড়লেন? মাথা তোলেন, ইরফা রাসাক, মাথা তোলেন, সাল তো আপনি কি চান বলুন, ইরফা তুশাফা, আপনি কি চান? আপনি কারোর জন্য সুপারিশ করতে চান, আপনার সুপারিশ ইজ আনকন্ডিশনালি অ্যাকসেপ্টেড এন্ড গ্র্যান্টেড। আর কোনো প্রশ্ন করা হবে, আপনি যা চান তাই প্রদান করা হবে। তিনি মাথা তুলবেন, বলবেন আল্লাহ আপনি এখনো বিচার শুরু করেন নাই। মানুষ তো খুবই ভীত সন্তোষ, বলে যাচ্ছে ঠিক আছে বিচার শুরু করছি। বিচার শুরু করা হবে। যারা বিনা হিসেবে জান্নাতে যাবে তারা দৌড়ে আসবে, ইয়া রাসূলুল্লাহ এখনো জান্নাতের দরজা খোলা হয় নাই, আমরা জান্নাতে যেতে পারছি না। রাসূল দৌড়ে যাবেন। তিনি এবার
জান্নাতের দরজায়, কারণ ওটা দরজা বন্ধ, দরজা টোকা দেবেন কে? আমি মুহাম্মদ। ও আপনি? কারণ আল্লাহ তাআলা বলেছেন আপনি আসার আগে যেন জান্নাতের দরজা না খুলি। তিনি যাবেন, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, অন্যরা ঢুকতে চাইবে, মানে না কেউ ঢুকতে পারবে না আনটিল হি ইজ দ্য ফার্স্ট ম্যান টু এন্টার ইনটু দি প্যারাডাইস। তিনি প্রথম জান্নাতে ঢুকবেন, তিনি প্রথম তার পাটা জান্নাতে রাখবেন, এরপরে তিনি বের হয়ে বলবেন নাও অন্যদিকে যাও, ঢুকতে দাও। হি ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ইজ দ্য ফার্স্ট টু বি রিসারেক্টেড ফ্রম দ্য গ্রেভ। তিনি প্রথম যিনি কবর থেকে উঠবেন, তিনি প্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন। আনা হামিলুল লিওয়াইল হামদ ইয়াউমাল কিয়ামা, আমার হাতে কেবলমাত্র পতাকা থাকবে, তখন লোকেরা চিনবে না ওইখানে যেতে হবে, ওইখানে গেবে, এবং কেবলমাত্র তার কাছে সেদিন পানি থাকবে। ফার্স্ট 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 ফার্স্ট। আপনি কেন সেকেন্ড হবেন? আপনি সেকেন্ড কেন হবেন? আপনার নবী তো কোনো জায়গায় সেকেন্ড হন নাই, আপনি ফার্স্ট হন সব জায়গায়। কমপক্ষে এমন একটা ফিল্ড তৈরি করুন যে ফিল্ডে আপনি ফার্স্ট। আপনি ফার্স্ট, কেউ আপনার প্যারালাল না, কেউ আপনার কম্পিটিশন আসতেই পারে না। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আপনি তো আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হতে চান, তাহলে আপনি ফার্স্ট হন। তাহলে আপনি ফার্স্ট হন। আপনি মেডিকেল সায়েন্সের উপর বই পড়েন, আপনি লেখেন, আপনি যে ফিল্ডে পড়েন সেই ফিল্ডে আপনি এক্সেলেন্ট হন, আপনি এক্সেলেন্স অর্জন করুন। কিন্তু এগুলো সব কিছু যেন এই দুনিয়া ফোকাস না হয়। আচ্ছা, দুনিয়ার গুরুত্ব কতটুকু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা বলেন তো আপনাদের পোস্টারিটি যারা আছে, মানে আপনাদের মানে প্রিভিয়াস জেনারেশন যারা আছে, তারা কই? তারা কোথায়? আচ্ছা, প্যারালালি যদি আমরা দুজনের কথা বলি, একজন ফেরাউন, একজন হচ্ছে মূসা। এই পৃথিবীতে ফেরাউনের নাম কেউ রাখবে? আপনারা কেউ রাখবেন আপনাদের বাচ্চাদের নাম ফেরাউন, ভাইদের নাম ফেরাউন? সমস্যা কি? ফেরাউন তো এম্পায়ার, সে তো সম্রাট, এবং সেই সময় আনচ্যালেঞ্জড, কেউ তাকে চ্যালেঞ্জ করতে পারেনি এরকম। কিন্তু মূসা রাখবেন না? হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ তাদের নাম মূসা রাখছে। কোথায় মূসা, কোথায় ফেরাউন? কোথায় মূসা, কোথায় ফেরাউন? আপনি এই পৃথিবীর রাজা হতে পারেন, কিন্তু হোয়াট অ্যাবাউট ইউ আফটার ডেথ? মৃত্যু হবে না কার? মৃত্যুর পরবর্তী জীবন অস্বীকার করে কে? মৃত্যুর পরবর্তী জীবন তো এটা মাস্ট, এটা বিজ্ঞানের যদি আপনি কথা বলেন, মৃত্যুর পরবর্তী একটা জীবন লাগে। কারণ ওয়ার্ল্ড পারফেক্ট না, অনেক মানুষ অনেকের উপর ইনজাস্টিস করেছে, তার কি কোনো বিচার হবে না? এই পৃথিবীতে অনেকে কষ্ট পাচ্ছে, এই কষ্টই তার জীবন, তার জন্য অন্য কোনো কিছু নাই? অবশ্যই আছে। আপনারা এখন কষ্ট করছেন পড়াশোনা করে, আপনার জন্য ভবিষ্যতে কোনো কিছু নাই। ফিউচার ইজ অ্যাডমিটেড বাই এভরিওয়ান। তাহলে এই পৃথিবীর পরের ফিউচার কেন থাকবে না? অবশ্যই থাকা উচিত, লজিক্যাল কনসিকুয়েন্স। এটা অবশ্যই অবশ্যই আমাদেরকে সেটা অবশ্যই থাকা দরকার। সে কারণে আপনাদের ফোকাস যেন আখিরাত কেন্দ্রিক হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই দুনিয়ার উদাহরণ তিনি বলেছেন, এই দুনিয়া হচ্ছে এরকম মালি ওয়ালি দুনিয়া এবং আমার, এটার উদাহরণ কি? তিনি বলেছেন এই দুনিয়া হচ্ছে, দুনিয়ার এটার ব্যাপ্তি হচ্ছে এতটুকু যে কোনো একজন কাররাকিবি, যেমন কোনো একজন আগন্তুক অথবা একজন ট্রাভেলার, তিনি কোনো একটা জায়গায় যাচ্ছেন, হঠাৎ করে তার একটু রেস্ট নিতে হলো, একটা গাছের নিচে, তৎকালীন সময় গাছের নিচে বসলো। এখন কোনো একটা হাইওয়ে রেস্টুরেন্টে তিনি বসলেন এবং তিনি একটু চা বা পানি খেলেন, তারপরে তিনি আবার তার সফর শুরু করে দিলেন। যদি একজন মানুষের এই দুনিয়ার উপস্থিতিটা এতটুকু হয়, যে এতটুকু সময়ের জন্য, আচ্ছা আখিরাতের ব্যাপ্তি কতটুকু বলেন তো? 1 বছর, 2 বছর, 100 বছর, 1 মিলিয়ন, 1 ট্রিলিয়ন, 1 trillion light years? Is there any end? Is there any hope and possibility that you will come back to this world? কোনো সুযোগই নাই। তাইলে আপনি জানেন, আপনার ম্যাথমেটিক্সে পড়েছেন, ইনফাইনাইটকে যদি ফাইনাইট দিয়ে কখনো কি করা হয়, ভাগ করা হয়, ডিভাইড করা হয়, তাহলে রেজাল্ট কি হবে? রেজাল্ট জিরো। রেজাল্ট তো জিরো, কারণ এটা আপনি ইনফাইনাইটকে আপনি ফাইনাইট দিয়ে কীভাবে বিয়ে করবেন? ওটা তো অসীম, এটা তো সসীম, এটা কোনোদিন হতেই পারে না। অতএব আখিরাতের তুলনায় এই দুনিয়ার কোনো অস্তিত্বই নাই। সেই দুনিয়া কেন্দ্রিক আমাদেরকে জীবন যাপন করার অত্যন্ত গুরুত্ব রয়েছে, অত্যন্ত রয়েছে। কিন্তু তার মানে আপনি দুনিয়ার কিছু হবে না, না। আমরা বলছি আপনি দুনিয়ার রাজা হন, দুনিয়ার রানী হন। কারণ আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার মালিক বানিয়েছেন এবং আখিরাতের মালিক বানিয়েছেন। আপনি দুনিয়ারও মালিক, আখিরাতের মালিক। দুনিয়াকে আপনি ছেড়ে দেবেন না। অবশ্যই দুনিয়াতে আপনার প্রচণ্ড শক্তিশালী অবস্থান আপনার লাগবেই, কিন্তু সেটা যেন নট অ্যাট দ্য কস্ট অফ আখিরাত, সেটা যেন আখিরাতের কষ্টে কোনোভাবেই, মানে আখিরাতের বিনিময়ে যেন সেটা না হয়। এবং এই কারণে আপনার প্রত্যেকটা কাজ কিন্তু মৃত্যুর জন্যে, আপনার প্রস্তুতি কিন্তু এই যে একটা বিগার জার্নি, একটা লম্বা জার্নির জন্য, একটা লম্বা সফরের জন্য আপনার প্রত্যেকটা কাজ যেন তৈরি হয়। আপনার রাসূল এর কথা একবার চিন্তা করে দেখেন, বিদায় হজে তিনি গিয়েছেন, সেখানে যখন তিনি গিয়েছেন সেখানে, এবং তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে লক্ষ্য করে বলেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এরও আগে যখন মক্কা বিজয় হলো, আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যে এখন তো বিজয় হয়ে গিয়েছে, এখন ইসলামের বিরোধিতা করার বা আপনার মিশনের বিরোধিতা করার মতো কেউ আর নাই। অতএব এবার আপনি আখিরাতের জন্য প্রস্তুতি নেন, এবার আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি নেন। সূরা যখন নাজিল হয় তখন এক কোণে, মসজিদের এক কোণে বসে আবু বকর কেঁদে দিলেন। লোকেরা বলে এত চমৎকার একটা সংবাদ যে দ্য পিপল উইল এন্টার ইনটু ইসলাম, ইনটু দি ফোল্ড অফ ইসলাম ইন ফ্লক্স, ইন গ্রুপস, ইন থাউজেন্ডস। লোকেরা হাজারে হাজার ইসলাম গ্রহণ করবে। এটা তো খুশির সংবাদ, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, তোমরা বুঝো নাই, এখানে আল্লাহ রাসূলের মৃত্যুর সংবাদ আছে। কারণ কি?
কারণ হচ্ছে আল্লাহ তাআলা তার রাসূলকে ইবাদতের জন্য দুনিয়ায় পাঠান নাই, কেবল ফরমাল কিছু ইবাদত, কেবল নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, এটা নয়, বরং তার একটা গ্রেটার লক্ষ্য আছে, তাহলে মানবতাকে মুক্তি প্রদান করা, মানব জাতিকে মানুষের দাসত্ব থেকে আল্লাহর দাসত্বে নিয়ে আসা। সেই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন। তো মিশন ইজ কমপ্লিট। মিশন যখন কমপ্লিট হয়, দেন আল্লাহ উইল উইথড্র হিম ফ্রম দিস ওয়ার্ল্ড। অতএব এখানে তার মৃত্যুর সংবাদ আছে। আল্লাহ তাকে প্রস্তুতি নিতে বললেন। আল্লাহ তাআলা নাজিল করলেন আলাম নাশরাহ লাকা সাদরাক এবং ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আপনি যখন অবসর হবেন, আপনার কাজ শেষ, তখন আপনি আপনার রবের সামনে দাঁড়িয়ে যান। ফানসাব শব্দটি নুসুব থেকে এসে, আপনি ক্লান্ত হলে আল্লাহর সামনে দাঁড়িয়ে যান। যখন আল্লাহ তাআলা আপনার ক্লান্তি দূর করে দেবেন। বন্ধুকে বলছি, অনেক ডিপ্রেশন, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, অনেক ধরনের হাবিজাবি আপনাকে ওভারকাম করতে চাইবে, আপনি নামাজে দাঁড়িয়ে যান, সলাতে দাঁড়িয়ে যান, প্রেয়ারে দাঁড়িয়ে যান, চোখটা বন্ধ করুন এবং দেখেন নাকি প্রশান্তি আপনি অনুভব করেন। চোখটা বন্ধ করে বলুন সুবহানাল্লাহ, বলেই দেখেন কি প্রশান্তি আপনি পান এবং দেখেন কি রিলিফ আপনি পান। সেটা আপনার পাওয়ার অধিকার আপনার আছে। আপনার নিজের উপর আপনি জুলুম করতে পারেন না, আপনার নিজের উপর আপনি জুলুম কোনোভাবেই করতে পারেন না, কারণ এই প্রশান্তি পাওয়া আপনার অধিকার। আপনার অন্তরকে প্রশান্তি দেওয়া, এটা আপনার অধিকার। প্রশান্তি কোনোদিন শারীরিক না, এটা মাছ মোর স্পিরিচুয়াল অ্যান্ড সাইকোলজিক্যাল, মেন্টাল, এটা অনেক অনেক বেশি মানসিক শারীরিকের চেয়ে। অতএব শারীরিকের চেয়ে আপনাকে মানসিক এই প্রশান্তির দিকে আপনার অবশ্যই আপনার ফোকাস বা আপনার অ্যাটেনশন, আপনার কনসেন্ট্রেশনটাকে সেদিকে ফোকাস করা দরকার। প্রিয় বোনেরা, 2 নম্বর যে বিষয়টি বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন আপনি নামাজে দাঁড়িয়ে যান। আপনি বলেন তো আপনি নামাজে কতটুকু সময় কাটান, আপনি বলেন তো সলাতে কতটুকু সময়। আপনার যদি এই ক্যারিয়ার আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, অথবা আপনার আখিরাত যদি ধ্বংস করে দেয়, আপনি ক্যারিয়ার দিয়ে করবেন কি? আপনি করবেন কি ক্যারিয়ার দিয়ে যদি আপনার আখিরাত ধ্বংস হয়ে যায়? আপনি একবার চিন্তা করেন, চোখটা বন্ধ করেন তো, সবাই একটু চোখটা বন্ধ করেন তো, আপনি একবার জাস্ট 10 সেকেন্ডস একটু চিন্তা করেন তো, আপনি এখন যদি আমার মৃত্যু হয়, তাহলে আমি আল্লাহকে কি বলবো, অথবা উত্তর কি দেবো বলেন তো? একটু চোখটা বন্ধ করে প্লিজ, জাস্ট ক্লোজ ইউর আইজ অ্যান্ড থিঙ্ক। Are you in a position to answer Allah or to satisfy Allah with your activities? I don't know, বলুন। আমি জানি না আপনারা কখনো চোখ বন্ধ করে চিন্তা করেছেন কিনা। এত ডিস্ট্রাকশন আছে এই পৃথিবীতে, এত সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশন, আপনার জন্য মি টাইম নাই, আপনি নিজকে নিয়ে কখনোই চিন্তা করতে পারেন না। কখনো আকাশের দিকে তাকিয়ে দেখেছেন কত বিস্তৃত আকাশ? কখনো এই জমিনের দিকে তাকিয়ে দেখেছেন কত বিস্তৃত এই জমিন? কিন্তু এই জমিন, এত বিস্তৃত জমিন, সূর্যের তুলনায় কত ছোট। সূর্য এই মহাকাশের তুলনায় কত ছোট, আর আপনি কতটুকু, আপনার অস্তিত্ব কতটুকু অস্তিত্ব? এই অস্তিত্ব নিয়ে আপনি কিসের বড়াই বা কিসের ইয়ের মধ্যে আছেন? আপনি ফিজিক্যাল বিউটি অথবা আপনার ক্যারিয়ার বা আপনি খুবই ম্যারিটোরিয়াস, এগুলো কোনোটাই আপনার কাজে লাগবে না, কোনোটাই কাজে লাগবে না। সর্বপ্রথম যখন আপনার মৃত্যুর ফেরেশতা যখন আসবে, তখন আমাদেরকে বলতে হবে যে আল্লাহ আরেকটা দিন সময় দেন, কিন্তু নেভার আল্লাহ উইল গিভ ইন ইউর টাইম। আগ থেকে প্রস্তুতি নিয়ে প্রত্যেকটা কাজ করেন না, যে আমরা ওটা ফোকাস। দেখেন কীভাবে আপনি শান্তি এবং প্রশান্তি কীভাবে আপনি পান। দেখেন, আমি বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা রাসূলকে আগ থেকে প্রস্তুতি দিচ্ছেন, প্রস্তুত হন, ইলার রাহিল, যেটা আপনি একেবারে ইলার রাহিল হচ্ছে এমন জার্নি, এটা হচ্ছে এমন জার্নি যেটা ইটারনাল জার্নি। এই জার্নি থেকে আপনি আর কোনোদিন ফিরে আসবেন না। তিনি বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ লাকাদ শিবতা ওয়াল্লাহি লাকাদ শিবতা। ইয়া রাসূল, আপনার দাড়ি চুলগুলো সাদা হয়ে যাচ্ছে, অথচ আপনি জানেন তার ইন্তেকালের সময় সাহাবায়ে কেরাম বলেছেন আমরা গুনে দেখেছি দাড়ি এবং চুল 16 থেকে 20টা মাত্র সাদা হয়েছে, বাকিগুলো সাদা হয় নাই। তারপরে সাহাবায়ে লাকাদ শিবতা ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃদ্ধ হয়ে গেছেন। তিনি বলেন না, শাইয়াবাতনি হুদুম ওয়া আখওয়াতুহা ওয়াল মুরসালাত ওয়াত তাকবীর, এই সূরাগুলো আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। এই সূরাগুলোতে কি আছে? আখিরাতের আলোচনা আছে। আমি এই ভয়ে বৃদ্ধ হয়ে গেছি, আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে এই ভয়ে। অথচ তিনি দ্য বেস্ট অফ আল্লাহস ক্রিয়েশন, আল্লাহ সৃষ্টির মধ্যে তার মতো এত সম্মানিত আর কেউ নাই। কেউ তারপরও তার ভয়ে তিনি বলছেন ভয় আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাম বিদায় হয়ে তিনি ভাষণ দিয়েছেন। এরপরে আরাফাতের ময়দানে নাজিল হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি, নিয়ামতকে পূর্ণ করে দিয়েছি। এবং এই আয়াত যখন নাজিল হয়, তখন এগেইন ওমর রাদিয়াল্লাহু কেঁদে দিলেন। অন্যরা বললেন আমাদের জন্য সুসংবাদ, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অমর কাঁদছেন কেন? তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন ইসলাম পূর্ণ হয়ে গেছে, পূর্ণতার পরে তো আর কিছুর প্রয়োজন নাই। when it is perfect and complete, তাহলে তার এখানে কোনো প্রয়োজন নেই। ইয়া রাসূলুল্লাহ, তার মানে আপনার কি আর দরকার নেই দুনিয়াতে? কত ফার সাইটেড, কি গভীর দৃষ্টি। তার মানে আপনার এই দুনিয়াতে আর দরকার নাই। এবং আপনি জানেন আল্লাহর কসম, তিনি সেখান থেকে ফিরে আসার অল্প কয়েকদিন পরে তিনি ইন্তেকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রস্তুতি নিচ্ছেন। দেখেন প্রস্তুতি, আল্লাহ তাকে প্রস্তুত করে নিচ্ছেন। এবং শেষের দিকে এসে তার ইবাদতের মাত্রা কমে না, তার ইবাদতের মাত্রা বেড়ে গিয়েছে। আর অনেক পরিমাণ তিনি ইবাদত করছেন। তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং তার ইন্তেকালের প্রায় 12-13 দিন আগে তিনি অসুস্থ হয়ে পড়লেন। তিনি বললেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর যেন নামাজ পড়ান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সালাত পড়াচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বললেন আবু বকরকে সালাত পড়ানোর জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আবু বকরের মেয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে এই দায়িত্ব দিয়ে না, আমার বাবার এই দায়িত্ব দিয়ে না। বলে কেন? বলে উনি রাজুলুন আসিফুন বাক্কাউন, তিনি খুবই এমন লোক যে কথায় কথায় কাঁদে, কোরআন তেলাওয়াত করলে কাঁদে। উনি যদি আপনার জায়গায় নামাজ পড়ে তাহলে ওনারা খুঁজেও পাওয়া যাবে না ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন, না, তোমরা নারীরা বেশি কথা বলো। তার স্ত্রীকে বলছেন, এটা বলার দরকার নেই, ওনাকে আমি দায়িত্ব দিই, তাকে দায়িত্ব দিতে দাও, কারণ এই উম্মাকে লিড দিতে হবে, আমি জানি কে লিড দেবে। তাকে লিড দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরজার, তার জানালার পর্দার কাপড়টা একটু তিনি গোছালেন, এবং সাহাবায়ে কেরাম বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আসেন নাই অনেকদিন পর্যন্ত, কারণ তিনি অসুস্থ। তার ভাবলেন রাসূল বুঝে আসবেন, কিন্তু রাসূল ইঙ্গিত করলেন, না, তোমরা সালাত আদায় করো, সালাত আদায় করো। তার ইন্তেকালের অল্প কয়েকদিন, সোমবারে তিনি মারা যাবেন, রবিউল আউয়াল মাসের বৃহস্পতিবারে তিনি আরও অসুস্থ হয়ে পড়লেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ইয়া আয়েশা, হে আয়েশা, আমি ওই যে খায়বরে একজন ইয়াহুদি মহিলা যে আমাকে বিষ পান করিয়েছিল, বিষের মাংস, সেটা আমার উপর খুবই কার্যকর হয়েছে। আল্লাহ ইন্নাহু লাহাওয়ানুন ইনকিতাই আবরুহি মিন যালিকা সুম, ওই যে বিষের কারণে আমার নাড়িভুড়িগুলো প্রায় ছিঁড়ে যাচ্ছে আয়েশা, আমি খুবই কষ্ট পাচ্ছি, আমি খুবই কষ্ট পাচ্ছি। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরাম সালাত আদায় করছেন, এটা তিনি দেখছেন। তিনি আবার দরজার জানালার পর্দা খুললেন এবং খুলে দেখলেন আবু বকর নামাজ পড়াচ্ছে। রাসূল তাবাসসামা ওয়াজহু রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি চেহারাটা আলোকিত হয়ে উঠল। আবু বকরের নেতৃত্বে মানুষ কীভাবে সুন্দর করে সালাত আদায় করছে। হি আন্ডারস্টুড দ্যাট ইফ হি ডাইজ দেন দ্য পিপল উইল নট বি ডিসইউনাইটেড, তাদের মধ্যে বড় কোনো প্রবলেম তৈরি হবে না। তিনি বুঝতে পেরেছেন লিডারশিপ হ্যাজ অলরেডি বিন ক্রিয়েটেড, লিডারশিপ অলরেডি তৈরি হয়ে গেছে। তিনি এটা বুঝতে পেরে তিনি হাসলেন। তার কষ্ট আরও বেড়ে গেল, তার কষ্ট আরও বেড়ে গেল, এমন একটি অবস্থায় যে তিনি তার সাথে দেখা করতে আসেন, তার মেয়ে তার সাথে দেখা করতে এসেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমার কানে কানে তিনি বললেন কিছু একটা, ফাতেমা কেঁদে দিলেন। ফাতেমা যখন কেঁদে দিলেন, আয়েশা বললেন, ফাতেমা আপনি কাঁদছেন কেন? কারণ খাদিজার আয়েশার ঘরেই তিনি। ফাতেমাদের কিচ্ছু বললেন না। এরপর রাসূলুল্লাহ আবার তাকে ডাকলেন এবং ডেকে তার কানে কানে আবার কিছু বললে, এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হেসে দিলেন। এবার আয়েশা বলেন, আপনি একবার কাঁদেন, একবার হাসলেন, ঘটনা কি? তিনি বলেন, এটা একটা সিক্রেট, আমি বলতে পারবো না, আমি একটা সিক্রেটে বলতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ফাতেমাকে জিজ্ঞেস করলেন, ফাতেমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আপনি একবার হাসলেন, একবার কাঁদলেন। তিনি বলেন, আমি কেঁদেছি যখন আল্লাহ রাসূল বলেছে, জিবরিল এসে মাত্র আমাকে বলে গেল আমি মারা যাব কিছুক্ষণ পর, এই কারণে আমি কেঁদেছি। বলে তারপরে হাসলেন কেন? বলে তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার পরিবারের মধ্যে আমি সর্বপ্রথম তার সাথে সাক্ষাৎ করবো, মানে আমি পরিবারের মধ্যে সবার আগে মারা যাব। মৃত্যুর সংবাদ শুনে হাসে। একবার চিন্তা করে দেখেন তো, তার মৃত্যুর সংবাদ জিবরিল নিয়ে আসলেন, আপনাদের দেয়ালিকে আমি দেখে এসেছি। তার মৃত্যুর সংবাদ যখন এসছে তখন তিনি আল্লাহকে বলেছেন, মা আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, ইয়া আল্লাহ তুমি তাদের অন্তর্ভুক্ত আমাকে করো যাদের উপর তুমি নিয়ামত বর্ষণ করছো। হি ওয়াজ লাফিং, কষ্ট, প্রচন্ড কষ্ট, মৃত্যুর একটা যন্ত্রণা আছে। তিনি বলছেন, ওয়াল্লাহি ইন্না লিল মাউতি লাসাকারাত, আল্লাহর কসম মৃত্যুর যন্ত্রণা আছে, অনেক যন্ত্রণা আছে। তিনি বলেছেন, ফিল রাফিকিল আলা ইলা রাফিকিল আলা ইলা রাফিকিল আলা, আমি আমার বন্ধুর সাথে, পরম বন্ধুর সাক্ষাতে যেতে চাই, পরম বন্ধুর সাথে, এই বন্ধুর সাথে যিনি আপনার পরম বন্ধু। এমন কোনো মুহূর্ত নেই তিনি যদি অক্সিজেনটা বন্ধ করে দিতেন। আচ্ছা, পৃথিবীর কোনো, ধরেন ডোনাল্ড ট্রাম্পের কাছে এখন আছে অক্সিজেন নিয়ন্ত্রণের ফর্মুলা, কি হইতো বলেন তো? উনি অক্সিজেন নিয়ন্ত্রণ করতে পারেন। 5 মিনিটের জন্য বলতেন সারা পৃথিবীর অক্সিজেন বন্ধ করে দিলাম, শুধু আমেরিকার অক্সিজেন চলবে, তাহলে কি হইতো বলেন? তিনি তো অক্সিজেন 1 সেকেন্ডের জন্য বন্ধ করেন নাই। তিনি তো আপনার অর্গানস অফ বডি যেগুলো ওয়ার্ক করবেন 1 মিনিটের জন্য বলেন, এই হার্ট, এই কিডনি তুমি কাজ করবে না। তিনি যদি বলেন কিডনি, হার্ট তুমি কাজ করবে না, ব্লাড তুমি ভেইনগুলোতে তুমি কোনোভাবে প্রবাহিত হবে না, এগুলো তিনি বলেন, তাহলে তো কোনো কিছু চলবে। তিনি বলবেন যে চোখ তুমি কাজ করবে না, তিনি বলবেন যে ব্রেন তুমি কাজ করবে না, যদি বলেন তাহলে ইট উইল ইমিডিয়েটলি বিকাম ডাইসফাংশনাল। তো তিনি এটা আপনাকে করে যাচ্ছেন। সেই রবকে আপনি কীভাবে বন্ধু হিসেবে গ্রহণ না করে থাকেন? তিনি তো আপনার বন্ধু, তিনি তো বন্ধুত্ব দেখিয়ে যাচ্ছেন, তিনি বন্ধুত্ব দেখাচ্ছেন, আপনি তার সাথে শত্রুতা প্রদর্শন করছেন। যদি এখনই মৃত্যুর ফেরেশতা আপনার কাছে আসে এবং বলে, আপনি আসলে কি বলবেন? ইলার রাফিকিল আলা, ইলার রাফিকিল আলা, আমার পরম বন্ধুর সাক্ষাতে আমি যেতে চাই, আমার পরম বন্ধুর সাক্ষাতে আমি যেতে চাই। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে এরকম গুঞ্জন শোনা গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম তাকে কেমন ভালোবাসতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে একটা নাঙ্গা তলোয়ার নিয়ে এসে বললেন, আল্লাহর কসম কেউ যদি বলে মুহাম্মদ মারা গেছে, আমি তাকে হত্যা করে ফেলবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে তিনি শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ নো মোর, তিনি আসলেন দৌড়ে এবং তিনি ঘরে ঢুকলেন। ঘরে ঢোকার পর তারপরে তিনি দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কোলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটি, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালেন এবং দেখলেন সত্যিকারে তিনি মারা গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সেখানে লুটিয়ে পড়লেন রাসূলের কপালের উপর, তিনি একটা চুমু দিলেন এবং তিনি সেখানে কাঁদলেন। কেঁদে সেখান থেকে তিনি বের হয়ে গেলেন। বের হয়ে তিনি মানুষের উদ্দেশ্যে বললেন, হে লোকেরা, তোমরা যারা মুহাম্মাদের ইবাদত করতে অথবা করতে মনে চাও, তোমাদেরকে মনে রাখতে হবে মুহাম্মদ মারা গেছেন। কিন্তু তোমরা যারা আল্লাহর ইবাদত করো, তোমরা মনে রাখবে আল্লাহ মারা যান না,
ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن আল্লাহ সুবহানাহু বলেন যে মুহাম্মদ কেবল আল্লাহর একজন রাসূলই, তারপরে তার অনেক রাসূল এসে তিনি যদি মারা যান যুদ্ধের ময়দানে, তিনি নিহত হন, তাহলে কি তোমরা আগেই মতো সেই মূর্তি পূজার দিকে ফিরে যাবে, অগ্নি পূজার দিকে তোমরা ফিরে যাবে? আর কেউ যদি আল্লাহর ইবাদত না করে অন্য কারো ইবাদত করে, তাহলে সে আল্লাহর কোনো ফালাই ইয়াদুরুল্লাহ শাইয়া, সে আল্লাহর কোনো ক্ষতি সাধন করতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু বললেন, আল্লাহর কসম আমরা বুঝতে পেরেছিলাম এই আয়াত আমাদের মনে হচ্ছে আগে কোনোদিন নাজিল হয়নি, এই আয়াত মনে হয় এখনই নাজিল হয়েছে। আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল ইজ নো মোর। আনাস বললেন, আমরা যখন বুঝলাম আল্লাহ রাসূল ইজ নো মোর, তখন আমরা কি আসলে পৃথিবীতে বেঁচে আছি নাকি আমরা নাই, এটা আমরা বুঝতে পারছিলাম না। আমরা কিছুই বুঝতে পারছিলাম না, বসে আছি, সামনে দিয়ে লোক যাচ্ছে, আমরা চিনতেও পারছিলাম না, কারণ রাসূলের সাথে আমাদের এঙ্গেজমেন্ট এমন একটা লেভেলের। সাওবান এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাওবানের চেহারা দেখে রাসূল বলেন, সাওবান তোমার চেহারাটা এরকম কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারাটা এরকম কারণ যখন মন খারাপ হয় দৌড়ে আসি আপনাকে দেখার জন্য, আপনাকে দেখলে মনটা ভালো হয়ে যায়। কিন্তু একবার চিন্তা করলাম, আপনি যখন মারা যাবেন তখন মন খারাপ হলে কাকে দেখতে আসবে? আবার আপনি যখন মারা যাবেন, আমরা মারা যাব, আশা করি আমরাও জান্নাতে যাব, কিন্তু জান্নাতে আপনি নবী, আপনি থাকবেন কোথায় আর আমরা থাকবো কোথায়? ইয়া রাসূলুল্লাহ, এই কারণে মন খুবই খারাপ, আপনাকে দেখব। রাসূল বললেন, ইয়া সাওবান আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো, আলমারউ মা মান আহাব্বা, মানুষ যাকে ভালোবাসে সে জান্নাতে তার সাথেই থাকবে। সাহাবায়ে কেরাম বললেন, এটা আমাদের জীবনের সবচেয়ে সেরা দিন ছিল, যেই দিন আমরা বুঝতে পারলাম পরম বাবা এরকমভাবে তিনি মানুষের সাথে ইনভলভ ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মানুষের রাসূলের মৃত্যু হলো, তাকে কবরস্থ করা হলো। আনাসকে বলেন, ইয়া আনাস আতাবাত লাকুম কুলুবুকুম আন তাহুসসু আলা রাসূলিল্লাহি তুরা, তোমরা কেমনে আল্লাহ রাসূলের তার শরীরের উপর তোমরা মাটি ছিটালা, তোমরা কেমনে তার কবরে রাখলা, এটা কিভাবে পারলা? তোমরা পারলা কিভাবে আল্লাহ রাসূলকে কবরে রেখে আসতে? সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছেন এবং তার মৃত্যুর সময় তিনি কতগুলো কথা বলে গেছেন। আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম লা'নাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, হে আল্লাহ আমার কবরটা যেন মানুষ ইবাদতের জায়গা না বানায়, এখানে যেন লোকেরা ইবাদত না করে, এটাকে যেন তার পূজা অর্চনার জায়গা যেন তারা না বানায়। হে আল্লাহ, তুমি আমার উম্মাকে আমার উপরে দেখে রেখো, আল্লাহুম্মা আনতা খলিফাতি আলা উম্মতি বাদি, আল্লাহ আমার উম্মাকে তুমি দেখে রেখো। তিনি উম্মার জন্য আপনাদের জন্য দোয়া করেছে, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মা আমার উম্মাকে তুমি দেখে রেখো আল্লাহ, আমার পরে তুমি আমার উম্মার দায়িত্বশীল আল্লাহ। এবং তিনি আল্লাহকে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি প্রার্থনা করেছে, আল্লাহ আমার উম্মাকে তুমি আমার পথভ্রষ্ট করে দিও না। তিনি বলেছেন, আল্লাহ তিনি মানুষকে লক্ষ্য করেছেন, সালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, হে আমার